This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নজর রাখবো সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন হুমায়ুন কবির সেদিকে। গোটা মুসলিম সমাজকে এইভাবে কুৎসিত ভাষায় আক্রমণ করা বন্ধ না করবে বা যে কথা বলেছে মঙ্গলবার সেই কথা যদি প্রত্যাহার না করে মুর্শিদাবাদে ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি, তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। আচ্ছা, কালো বলেছেন যে সংখ্যালঘু মুসলমান বিধায়কদের ছুঁড়ে ফেলবো, কালো বলেছেন। বললাম তো, হিম্মত থাকলে ফেলুক না। উনি বলছে তো যে ওনার কেশাগ্রহ স্পর্শ করলে এই করব ওই করব, তা আগে একটা বিধায়ককে চান্দোলা করে দেখান না, কত হিম্মত দেখব। কালকে বক্তব্যে তো মুখ্যমন্ত্রী আমি ঠিক করব কেন? এটা কি কলকাতাটাও কি ভারতবর্ষের বিচ্ছিন্নর বাইরে? উনি কি অল ওয়েস্ট বেঙ্গলের অপোজিশন লিডার? উনি বিধানসভার ভিতরে ঢোকার সুযোগ পাচ্ছেন না, অনারেবল স্পিকার ওনাকে সাসপেন্ড করে রেখেছে, আর বাইরে গোটা মুসলিম সমাজকে আক্রমণ করবে সে অধিকার কোন সংবিধান দিয়েছে শুভেন্দু অধিকারীকে? মানে কে আপনাকে বলেছে কাটানোর কথা? কে বলেছে আপনাকে? কোথায় আপনার কাছে প্রুফ আছে যে আমি কাটানোর কথা বলেছি? যখন যোগী আদিত্যনাথ 30শে এপ্রিল 2024 বেলা 1:30টার সময় গোটা এইভাবেই এই শুভেন্দু অধিকারীর কায়দায় এইরকম কুৎসিত ভাটায় মুসলিম সমাজকে অ্যাটাক করেছে, মমতা ব্যানার্জিকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, তৃণমূলকে দাঙ্গাবাজ আখ্যা দিয়েছে, এবং এমন শায়েস্তা করতেন উনি ইউপি হলে যে 7 জনম দাঙ্গা করা ভুলে যেত। এখানে দাঙ্গাই করলো না তৃণমূল, মমতা ব্যানার্জি দাঙ্গা বন্ধ করে, দাঙ্গা হলে তার স্টেপ নেয় তার প্রশাসন, আর উনি ইউপি থেকে এসে বলে দেবে আর আমরা তার মেনে নেব? মমতা বন্দ্যোপাধ্যায় কাল অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছে। হ্যাঁ, কেন বলবেন? কেন বলবেন? উনি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রী চেয়ারে সেটা বলা সৌজন্যতা কি? বলবেন না তো। কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না? আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করব। আমি আপনাকে চ্যালেঞ্জ। অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন যে আপনারা বলছেন সে আপনাদের সঙ্গে কথা বলেছেন বা বলবেন। আরে ওনারা বারবার বলেন, আমাদের সুমন বাবু, এবিপির সুমন বাবু, সেই 1 মে 2024 আমি বলেছি সন্ধ্যা 6:30টায়, 2 মে আমার এগেনস্টে নন বেলেবল সেকশনে এফআইআর হয়েছে। বিজেপির একজন মণ্ডল সভাপতি, তার নাম গোলক বিহারী ঘোষ, সে এফআইআর করেছে, আমার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তারপরেও এরা মিথ্যা কথা বলেই যায়। ওই বিধানসভার ভেতরের শঙ্করবাবু কাল বলছে যে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি। মুখ্যমন্ত্রী তো তেনার উত্তরের ভাষণে বলেছে যে আমরা ববি হাকিম, মদন মিত্র, হুমায়ুন কবিরকে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। আমার এগেনস্টে আমি শাসক দলের এমএলএ, শুধু ওই কথা বলার জন্য আপনাদের এখানে ডাক্তারদের জন্য প্রেস ওদের বিরুদ্ধে বলার জন্য বহরমপুর থানায় আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে। কে বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়? অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে? কেন প্রশাসন সমটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমটু কেস করছে না? কেন করছে না বলুন? ব্যর্থতার কথা আমি বলবো না। পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে? তাহলে প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে আমার জাতি সত্তা আমাকে রক্ষা করতে হবে, আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে। দলের ঊর্ধ্বে কেন? দলের ঊর্ধ্বে কেন? দলের অনুশাসন মানবো, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি
চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে? আমাকে যদি কেউ অ্যাটাক করে মেরে দেয়, তা আমি যদি আমার সত্তাটাই রক্ষা করতে না পারি, আমার সিকিউরিটি যদি আমি না দেখতে পারি, তাহলে দলটা করবে কে? দলটা কে করবে? হুমায়ুনদা কালকে শুভেন্দু অধিকারী বলেছেন তিনি নাকি প্রাণহানির আশঙ্কা করছেন বিধানসভার বাইরে ভেতরে। তো অত ভয় তা কেন গোটা মুসলিম সমাজের বিধায়কদের চাংদোলা করে রাস্তায় ফেলবো বলতে কে বলেছিল? তার উস্কানিতে বলেছিল, তারপরের দিন আবার এত ভয় পেয়েছে সচিবালয়ে চিঠি দিচ্ছে। আচ্ছা, একটা কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন যে তার বিরুদ্ধে বিজেপি কি বলে, যে উনি মুসলিম তোষণের অভিযুক্ত। উনি বলেন যে আমরা হিন্দু বা অন্যান্য সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সেটা সেটাই তো হওয়া পালন উচিত। করি তো। হ্যাঁ, এবারে জগন্নাথ মন্দিরও হচ্ছে সামনে, হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, কিন্তু নবদ্বীপের তৃণমূল পুরসভার যিনি চেয়ারম্যান, তিনি হিন্দুদের আপনার আমিষ খেতে বারণ করছেন, হিন্দুদের আমিষ খেতে বারণ করছেন। শোনেন, খাওয়ার বিষয়টা, দোল উপলক্ষে খাওয়ার বিষয়টা সম্পূর্ণ আপনার নিজের স্বাধীনতা। যে কোনো মানুষ কি খাবে, কোন কালারের জামা পরবে, সেটা তাদের নিজের নিজের ইচ্ছার উপরে নির্ভর করে। যদি কেউ আপিল করে কোনো তার নিজের কমিউনিটির কাছে যে তুমি এটা খেও না, ডাক্তাররা, আমি ডায়াবেটিসের পেশেন্ট, আমি যখন ডাক্তার দেখাতে যাই আমার কন্ট্রোলের একটা লিস্ট করে দেয়, তা আমি তো সেটা টোটো ফলো করতে পারি না। আমি যতটা পারি ডাক্তারের কথা মান্যতা দিই, আবার সেটাকে ইগনোর করে আলু খাওয়া নিষেধ, আলু খেয়ে নিই, মিষ্টি খাওয়া নিষেধ, কোনো সময় খেয়ে নিই। দোল উপলক্ষে আমিষ খেতে বারণ করছেন তৃণমূল কংগ্রেসের এক পুরো চেয়ারম্যান, যেখানে তার নেত্রী খাওয়া দাওয়া নিয়ে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতার বিরুদ্ধে। শোনেন, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আমি কিছুভাবে দেখছি না। মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন, তেমনি কোনো চেয়ারম্যান যদি মনে করে থাকে তার এলাকায় তিনি কাউকে তার প্রিয় মনে করে কাউকে তাকে ভালো সাজেশন দেবে, সেটুকুও তার অধিকারের মধ্যে পড়ে। বলছি, তাপসী মণ্ডল চলে আসার পর আপনাদের দলে শুভেন্দু অধিকারী ঘর গোছাতে আজকে হলদিয়ায় বৈঠক করছেন। ও যতই ঘর গোছাক, হলদিয়া সিট আর শুভেন্দু অধিকারীর দল প্রতীক নিয়ে জিততে পারবে না। যাকেই ক্যান্ডিডেট করুক সে হারবে। ওই ভবানীপুরের সঙ্গে সঙ্গে ভরতপুরে শুধু আসার জন্য আপনাদের মাধ্যমে বলছি যে উনি অত বড় লিডার, তো গোটা রাজ্যের সব জায়গায় লড়তে পারেন, তো ভবানীপুরেও লড়ুন, মমতা ব্যানার্জির কাছে হারবেন। আর আমার ভরতপুরে আসুন, ওখানে হিন্দু হিন্দু করে দেখুন, টোটাল হিসাব 2,62,000 ভোট আছে, 50% হিন্দু আছে, 50% মুসলিম আছে। আমি তো 43,000 ভোটে জিতেছি 2021-এ। শুভেন্দুকে আসতে বলুন, 50,000 ভোটে হারাবো। অর্থাৎ তারপরে তো আজকে একজন হয়ে যাচ্ছে হাউস। আপনারাও বাড়ি যাবেন, দোল উৎসব পালন করুন, আমরাও সোমবারে আসছে জবাব দিই। আমরা এত সময় নজর রেখেছিলাম হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং যে বিষয়টা তিনি স্পষ্ট করলেন, আগে আমার কাছে জাতি, পরে আমার কাছে দল। শুভেন্দু অধিকারী আমার জাতিকে আক্রমণ করেছেন, পুলিশ কেন এক্ষেত্রে নিষ্ক্রিয় হয়ে বসে রয়েছে, কেন সুমোটো মামলা করছে না পুলিশ? আমি কোনো মন্তব্য করলে আমার এগেনস্টে এতগুলো মামলা দায়ের করা হয়েছে, এতগুলো এফআইআর রয়েছে, তাহলে শুভেন্দু অধিকারীর এগেনস্টে কোনো রকম কোনো ব্যবস্থা কেন নিল না পুলিশ? এখনো পর্যন্ত সেটা মন্তব্য করেছেন হুমায়ুন কবির। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তো জানিয়েছেন তিনি ভবানীপুরে দাঁড়াবেন। আমি হুমায়ুন কবির বলছি, আপনি ভরতপুরে আসুন। শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করছি, ভরতপুরে 50% যেমন মুসলিম রয়েছে, 50% হিন্দুও রয়েছে। শুভেন্দু অধিকারীকে বিধানসভা নির্বাচনে, অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনে ভরতপুর থেকে দাঁড়ানোর আমন্ত্রণ জানিয়েছেন হুমায়ুন কবির। পাশাপাশি শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে তিনি যে যথেষ্ট ক্ষুব্ধ তারও একবার স্পষ্ট করলেন। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, হুমায়ুন কবিরের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, সবটা মিলে কি আপডেট পাচ্ছি?
দেখো হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে সরগরম রাজ্য বিধানসভা। এবং গতকালকেই যেভাবে আমরা দেখলাম যে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি স্পষ্টত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বার্তা দিয়েছেন যে 72 ঘন্টার মধ্যে তিনি তার মন্তব্য যদি ফিরিয়ে না নেন, তিনি ক্ষমা যদি না চান, তাহলে বিধানসভার যে বিরোধী দলনেতার যে ঘর রয়েছে সেই ঘরের বাইরে থেকে রাজ্যের যে কোনো প্রান্তে তারা কিন্তু তুমুলভাবে কিন্তু তার বিরোধিতা করবেন। এবং শুধু তাই নয়, মুর্শিদাবাদে যাওয়ার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং মুর্শিদাবাদেও কিন্তু আহ্বান জানানো হয়েছে ভরতপুরের বিধায়ক অর্থাৎ এই হুমায়ুন কবিরের পক্ষ থেকে। এবং সেখানে যদি বিরোধী দলনেতা যান তাহলে সেখানে তাকে ঘিরে ধরে যতক্ষণ না পর্যন্ত তিনি তার মন্তব্য ফিরিয়ে নেবেন ততক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখা হবে। এবং গতকালকেই একাধিক এই ইস্যুতে আমরা দেখেছি যে গতকালকেই এ বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদনের ভেতরেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যেভাবে ফিরহাদ হাকিম থেকে মদন মিত্র তারা যেভাবে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জন্য দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুধু নয় তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু বিরোধী দলনেতা যে ধরনের মন্তব্য করছে সেই মন্তব্যের জেরে কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কিন্তু দেওয়া হয়নি। এবং গতকাল শঙ্কর ঘোষের পক্ষ থেকে বিধানসভা সচিবালয়ে নিরাপত্তা চেয়ে এটি আবেদন জানানো হয়েছে বিরোধী দলনেতা সহ সমস্ত বিধায়কদের যাতে নিরাপত্তা সুনিশ্চিত করা হয় সেই মর্মেও কিন্তু গতকাল চিঠি দেওয়া হয়েছে। কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের বিস্ফোরক মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। এবং হুমায়ুন কবির আরও হুঁশিয়ারি দিয়েছে ভরতপুরে বিধানসভা ভোটে দাঁড়ালে তাকে 50,000 ভোটে পরাজিত করবেন। কিন্তু দেখার বিষয় যে 72 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমার পরে তৃণমূলের বিধায়কের অবস্থান কি থাকে। এবং এখানে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হুমায়ুন কবির বলে গেলেন যে দল নয়, তার কাছে ধর্মই শেষ কথা, দলের কথা তারপরে কিন্তু তার কাছে ধর্ম শেষ কথা। এবং এই ধরনের মন্তব্য কোথাও যেন 2025-26 বিধানসভা নির্বাচনের আগে ধর্মীয় যে মেরুকরণের যে রাজনীতি যেটা বারবার উঠে আসছিল বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে, এবং বিধানসভা ভোটের আগে যেভাবে হিন্দু মুসলিমের মধ্যে যেভাবে বারবার বিধায়কদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেই দ্বন্দ্ব কতটা কাটবে আগামী বিধানসভা নির্বাচনের আগে, তার কারণ শুভেন্দু অধিকারী গত বেশ কয়েকদিন আগেই এই বিধানসভায় বলেছিল যে তৃণমূলের যতগুলো মুসলিম বিধায়ক রয়েছে প্রত্যেককে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবেন। কিন্তু তার পাল্টা দিয়েছেন হুমায়ুন কবির। এখন দেখার বিষয় এই দ্বন্দ্ব কোথায় গিয়ে সমাপ্তি হয়, বিধানসভা ভোটের আগে এই দ্বন্দ্বকে মিটবে সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ। নজর রাখো ষষ্ঠী, আপাতত ধন্যবাদ।